স্টুডেন্টস, এখন আমরা ডিসকাশন করব ইউনিট 3 এর সেশন 2। এটার মধ্যে কি দিয়েছে দেখো, তোমাদের মেজর ডিজিজেস অফ সোলানেসিয়াস ক্রপ। ঠিক আছে, তো সেশন 1-এ তোমরা পড়েছো যে মেজর ইনসেক্ট পেস্ট অফ সোলানেসিয়াস ক্রপ। এখন দিয়েছে মেজর ডিজিজেস। প্রথমে যে তোমরা ইনসেক্ট পেস্টগুলো পড়েছিলে সেগুলো কোন কোন ডিজিজ মানে ক্রিয়েট করে সেগুলো এখানে বলা হয়েছে। তো প্রথমে দিয়েছে দেখো, হোয়াট ইজ ডিজিজ। ডিজিজ বলতে আমরা কি বুঝি, এটার একটু ডেফিনেশনটা তোমরা এখান থেকে দেখে নিবে যে ডিজিজ বলতে কি বোঝায়। এ সাকসেসফুল ইন্টারাকশন বিটুইন virulent pathogen and susceptible host in favorable condition is called diseases। মানে যে প্যাথোজেন যেটা আছে এবং যে হোস্ট যেটা আছে, সাপোজ মনে করো আমার কোনো একটা ডিজিজ যদি আমি তাকেই বলবো, যখন আমার হোস্ট যে গাছটা আছে আর যে প্যাথোজেন যেটা আছে তাদের মধ্যে যখন ইন্টারাকশন হবে তখন যে কন্ডিশন যেটা থাকে সেটাকে আমি ডিজিজ বলবো। ঠিক আছে, তো ডিজিজের মধ্যে তোমাদের আমি তোমাদের ইনসেক্ট পেস্টের মধ্যে আমি যেভাবে বলেছি নোটস বানিয়ে পড়ার জন্য, সিমিলারলি ডিজিজের মধ্যেও তোমরা নোটস বানিয়ে পড়বে। ঠিক আছে, সাপোজ মনে করো এভাবে কয়েকটা কলাম বানাবে। প্রথমে এখানে ডিজিজের নাম লিখবে। ঠিক আছে, তারপরে ওটার কজেল অর্গানিজম, কোন অর্গানিজম বা কোন ইনসেক্ট পেস্ট সেই ডিজিজটা ঘটায়, তারপরে কোন স্টেজে হয় সেটা। ঠিক আছে, তারপরে তোমরা আইডেন্টিফিকেশন মার্কস লাগবে যে এই লক্ষণ দেখে আমি বুঝবো যে এই ডিজিজ হয়েছে। অ্যান্ড দেন কন্ট্রোল মেজার্স। ঠিক আছে, কন্ট্রোল মেজার্স বলতে কোন কোন ঔষধ বা কোন কোন আগেই আমরা পড়েছি যে কালচারাল মেথড বা মেকানিক্যাল মেথড ইউজ করে আমরা ডিজিজকে কন্ট্রোল করতে পারবো। তো ওগুলো তোমরা সিমিলারলি ইনসেক্ট পেস্টের মতন তোমরা সেটাকে খাতার মধ্যে লিখে তারপরে কিন্তু শিখবে। দেন প্রথমে দিয়েছে দেখো ড্যাম্পিং অফ। ড্যাম্পিং অফ ডিজিজের নাম দিয়েছে। ড্যাম্পিং অফ তোমাদের একটা ফাঙ্গাস গঠিত রোগ। ঠিক আছে, সয়েল বর্নি ফাঙ্গাস যেগুলো থাকে, সয়েলের মধ্যে যেগুলো ফাঙ্গাস থাকবে সেগুলো এই ড্যাম্পিং অফ রোগ ক্রিয়েট করে। তো ফাঙ্গাই যেটা আছে সেটা দেখো ফাইটোপথরা হতে পারে বা পাইথিয়াম স্পেসিস, ওগুলো সয়েলের মধ্যে থাকে এবং ওগুলো কি করে যে সিডলিং স্টেজের মধ্যে, সিডলিংস বলতে যখন চারা গাছ থাকে তখন কি হয়, গাছের নিচের এই পোর্শনটাতে, এই যে ছোটো যে পোর্শনটা আছে যেটা মাটির লগে কন্ট্যাক্ট থাকে দেখবে উপরের পোর্শনটা অনেক সময় দেখা যায় যে পুরো ভালো রয়েছে, কিন্তু এই জায়গাটা কি হয়, এই জায়গাটা সেল যেগুলো আছে সেগুলো মারা যায়। তখন কি হয়, এই গাছটা যে কোনো একদিকে মনে করো মানে পড়ে যায়। ঠিক আছে, ডাম্পিং অফ, তো এটাকে বলা হয় ডাম্পিং অফ। তো আমি ডিটেইলিংয়ে যাচ্ছি না, ভিডিওর মধ্যে কিন্তু ডিটেলসে দেওয়া আছে মানে ডাম্পিং অফ কাকে বলে বা কেমনে ওগুলো হয়, তারপরে কি মানে আমরা প্রিকশনস নিতে পারি, প্রিভেন্টিভ মেজার নিতে পারি। তো ওগুলো তোমরা একবার দেখবে। তবুও আমি একবার বলছি দেখো, ফাঞ্জাই ইনফেক্ট সিডলিংস অফ দ্য কলার রিজিয়ন কজিং ডিকে অফ টিস্যু। মানে কলার রিজিয়নের মধ্যে এটাকে বলা হয় কলার রিজিয়ন। তো এই রিজিয়নের মধ্যে কি হয়, এই রিজিয়নের মধ্যে ফাঞ্জাই অ্যাটাক করবে আর এখানের মধ্যে ডিকে অফ টিস্যু মানে ওই জায়গার যে টিস্যু যেগুলো আছে সেগুলোকে মেরে দেয়। দেন ইনফেক্টেড সিডলিং ক্যান নট স্ট্যান্ড আপরাইট অ্যান্ড কোলাপস। তো যার ধরুন এখান থেকে যদি সেল বা টিস্যু যেগুলো আছে ওগুলো যদি মারা যায়, তাহলে কি হবে, এই যে গাছটা আছে সেটা দাঁড়িয়ে থাকতে পারে না এবং কোলাপস মানে পড়ে যায়। ঠিক আছে, ইট ইজ কমনলি সিন ডিউরিং দ্য রেনি সিজন অ্যান্ড আন্ডার ওয়াটার স্ট্যাগনেশন কন্ডিশন। তো ওই মানে কোন সময় হয়, রেনি সিজনের মধ্যে এই সিচুয়েশনটা দেখা দেয়। ঠিক আছে, রেনি সিজনে এই সিচুয়েশন দেখা যায়, আর যখন ওয়াটার স্ট্যাগনেশন হয় তখন এই সিচুয়েশন দেখা দেয়। তো ওগুলো এভাবে তোমরা পড়বে ডিটেইলিংয়ে। ঠিক আছে, কন্ট্রোল মেজার্স তোমরা দেখবে, আমি জাস্ট একটা তোমাদের এক্সপ্লেন করে দিলাম, বাকিগুলো তোমরা সেভাবেই পড়বে। ঠিক আছে, আর্লি ব্লাইটের মধ্যে কি হয় দেখো, যে আর্লি ব্লাইটের মধ্যে টমেটো, ব্রিঞ্জাল অ্যান্ড পটেটোর মধ্যে এই রোগটা হয়। আর্লি ব্লাইটটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোগ। ঠিক আছে, তো এটার মধ্যে কি হয়, লিপসের মধ্যে তোমরা দেখবে যে লিপসের যে সাইডের দিকটাতে কি হয়, এক ধরনের ব্রাউন কালারের স্পট প্রথমে অ্যাপিয়ার হবে ছোটো ছোটো, দেন এগুলো এনলার্জ হবে, আর তারপরে এই যে সাইডের যে এই যে পাতাটা আছে না, এটা মানে কুঁকড়ে যাবে। ঠিক আছে, তো তারপরে শুধুমাত্র একটা পাতার মধ্যে নয়, যে সব পাতার মধ্যে এমন হবে, আর এটার যে গ্রোথ যেটা আছে সেটা রিটার্ডেড হয়ে যাবে, আস্তে আস্তে গাছ মারা যায়। তো এটা হলো আর্লি ব্লাইট। এভাবে তোমরা ফর্মোপসিস ব্লাইট অফ ব্রিঞ্জাল, দেন আরও আছে
অ্যান্থ্রাকনোজ অর ডাইব্যাক অফ চিলি, এই কোয়েশনটা আমি তোমাদের এক্সামেও দিয়েছিলাম, ঠিক আছে, তোমরা অনেকেই লিখেছো খুব সুন্দরভাবে। দেন ব্যাকটেরিয়াল উইল্ট, ঠিক আছে, ব্যাকটেরিয়াল উইল্টও কিন্তু অনেক মানে একটা ডেঞ্জারাস একটা ডিজিজ, যেটা ম্যাক্সিমাম সোলানেসিয়াস ক্রপকে অ্যাটাক করে, ঠিক আছে, তো ওগুলো তোমরা পড়বে। দেন ফিউজারিয়াম উইল্ট, আমি যে নামগুলো বলছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফিউজারিয়াম উইল্ট, লিফ কার্ল ডিজিজেস অত বেশি লাগবে না, বাট একবার দেখে যেও। লিটল লিফ অফ ব্রিঞ্জাল, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। লিটল লিফ অফ ব্রিঞ্জাল অনেক সময় আসে, আর এটার কজেল অর্গানিজমটা দিয়ে দেয় যে কোন অর্গানিজম লিটল লিফ অফ ব্রিঞ্জাল কজ করে। রুট নট নিমাটোড, দেখো রুট নট নিমাটোড তোমরা অনেক সময় দেখবে যে কোনো মরিচ গাছ বা টমেটো গাছ, হ্যাঁ, উপরের দিকটা কিন্তু খুবই ভালো থাকে, ডিজিজ আমরা বুঝি না, কোনো ডিজিজ নেই উপরের দিকে, কিন্তু হঠাৎ করে দেখবে গাছটা মরে যায়। তখন যদি তুমি ওই গাছটা তুলো তাহলে দেখবে যে ওটার যে রুটস আছে, রুটের মধ্যে সাপোজ মনে করো এটা রুটস, ঠিক আছে, তো রুটের মধ্যে দেখবে এরকম ছোটো 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 তোমাদের অর্বুদের মতন থাকে, ঠিক আছে, রেড কালারের থাকবে বা পিঙ্ক কালারেরও থাকে ওগুলো। তো ওটার মধ্যে কি থাকে, একটু সোয়েলিং টাইপের হয়, ঠিক আছে, তো ওটার মধ্যে তোমাদের এই রুট নট নিমাটোড থাকে। তোমার রুট নট নিমাটোডের, তোমার সয়েল বর্নি রুট নট নিমাটোডের নাম হলো মেলেডোগাইনি ইনকগনিটা, ঠিক আছে, মেলেডোগাইনি ইনকগনিটা। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট নাম, অনেক সময় এক্সাম পয়েন্টে মানে এক্সামে আসে যে কোন নিমাটোড তোমাদের, সাপোজ মনে করো একটা রুট নট নিমাটোডের নাম বলো, ঠিক আছে, আর এন্ট্রান্স পরীক্ষাতে যে মেলেডোগাইনি ইনকগনিটা যেটা আছে সেটা সয়েল বর্নি না ওয়াটার বর্নি, এটার উপরেও প্রশ্ন দেয়, আমি জানি না তোমাদের কিভাবে প্রশ্ন দেবে, তো এটাও মাথাতে রাখবে যে এটা সয়েল বর্নি, ঠিক আছে। তো রুট নট নিমাটোড কীভাবে অ্যাটাক করে, তারপরে এটার কজেল অর্গানিজম কি, দেন এটার প্রিভেন্টিভ মেজার, এই যেটা আমি বললাম তোমাদের রুট নট নিমাটোড অফ টমেটো, দেখো এখানের মধ্যে কি সুন্দর চিত্র দিয়েছে, তো এগুলো। তারপর লিফ কার্ল অফ টমেটো, দেন দেখো আর্লি ব্লাইট অফ টমেটো, ঠিক আছে, দেন ফোমোসিস রোগ, দেখো ব্রিঞ্জালের মধ্যে যে ফোমোসিস রোগ হয়, এই যে রোগ বা এই যে সিমটমসগুলো এখানে চিত্রে দিয়েছে সেগুলো আমাদের আশেপাশের কিন্তু প্রায়ই আমরা দেখি, কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না যে কোনটা কোন ডিজিজ বা কী প্রিকিউশন নিতে হবে, ঠিক আছে, সেটাই তোমরা এই চ্যাপ্টারে পড়বে। আর প্র্যাকটিক্যাল পয়েন্ট কিন্তু খুবই মানে জরুরি, শুধুমাত্র পড়ে গেলে হবে না, প্র্যাকটিক্যালের জন্য তোমরা ফিল্ডে যাবে, আমি বারবার বলেছি, দরকার পড়ে তোমরা মোবাইল সাথে করে নিয়ে যাও, ফটোসগুলো ক্লিক করে আনো, গুগলের সাথে মিলাও, তাহলে দেখবেন তো অনেক বেশি তোমাদের মানে নলেজ ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে। শুধুমাত্র মার্কস পেলাম আর মানে ভালো স্কোর করলাম আর প্র্যাকটিক্যাল নলেজ নেই, সেটা তো হয় না, না। তো তোমরা এক্সামের পরে তো কোনো কাম নেই, তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে তোমরা ফিল্ডের মধ্যে গিয়ে ওগুলো দেখতে পারো। আমার অনেক স্টুডেন্ট আছে লাস্ট ইয়ারের যারা ওগুলো করেছে, ফটো পাঠিয়েছে, ইভেন তারা অনেক আগ্রহী এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করার জন্য, ঠিক আছে। তোমাদের মধ্যেও যদি কেউ যদি থাকে এমনভাবে, তাহলে মানে শুনলেও ভালো লাগে অ্যাজ এ বিং এ টিচার। তো অল দ্য বেস্ট। যদি এটাতে তোমাদের আমি সিমিলারলি ইনসেক্ট পেস্টের মধ্যে তো পেস্টে যেভাবে তোমরা পড়বে, সিমিলারলি তোমরা ডিজিজের ক্ষেত্রেও নোটস বানিয়ে পড়বে, ঠিক আছে।